তুমি এমন এক আধ্যাত্মিক শৃঙ্খলার সাক্ষী হচ্ছ যেখানে প্রতিটি শব্দ আত্মার সাথে সংযুক্ত, যেখানে প্রতিটি অক্ষরই দেবত্বের বার্তা হয়ে ওঠে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা রহস্যময় হলেও সহজ। তুমি কি কখনো তোমার নামের প্রথম অক্ষরটি মনোযোগ সহকারে বিবেচনা করেছ? আমরা প্রতিদিন আমাদের নাম শুনি। কেউ আমাদের এটি দিয়ে ডাকে, কেউ ভালোবাসা দিয়ে, কেউ রাগ দিয়ে, কেউ শ্রদ্ধা করে। কিন্তু তুমি কি কখনো বুঝতে পেরেছ যে তোমার নামের শুরুতে যে প্রথম অক্ষরটি আছে তা তোমার আত্মার সূচনাও করে? পরমহংস যোগানন্দ বলেছিলেন যে প্রতিটি নামই একটি শব্দ এবং প্রতিটি শব্দ মহাবিশ্বে একটি কম্পন তৈরি করে। এই কম্পন তোমার ব্যক্তিত্ব, তোমার চিন্তাভাবনা এবং এমনকি তোমার ভাগ্যকেও গঠন করে। একটি নাম কেবল একটি পরিচয় নয়, এটি মহাবিশ্বের একটি বার্তা যা তোমার জন্মের সাথে মিলিত হয়ে তোমার আত্মায় নিজেকে ছাপিয়ে যায়। আজ আমরা এমন একটি যাত্রায় যাচ্ছি যেখানে আমরা এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলির গভীরে অনুসন্ধান করব। তাহলে আসুন তোমার নামের প্রথম অক্ষরের পেছনের রহস্য উন্মোচন করা শুরু করি। যদি তোমার নাম এ দিয়ে শুরু হয়, তাহলে তুমি জীবনের একজন নেতা। তুমি এমন জায়গা থেকে শুরু করো যেখানে অন্য কেউ ভাববে না। তোমার মধ্যে একটা অপ্রতিরোধ্য শক্তি আছে। তুমি নিজেকে প্রতিটি পরিস্থিতিতেই একজন নেতা হিসাবে খুঁজে পাও। সেটা স্কুল, কাজ, পরিবার অথবা সামাজিক কাজ যাই হোক না কেন, তুমি একজন নেতা। তোমার আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা এবং কখনো কখনো একগুয়েমির ছোঁয়াও আছে। কিন্তু যখন এই একগুয়েমি সঠিক দিকে পরিচালিত হয়, তখন তুমি পাহাড়কে সরিয়ে দিতে পারো। তোমার আত্মা স্থিতিশীলতা নয়, উন্নতি কামনা করে। তোমার ভেতরে সেই আগুন আছে যা পথ তৈরি করে। এটা টিকবে না। যদি তোমার নাম বি দিয়ে শুরু হয়, তাহলে তোমার সবচেয়ে বড় শক্তি হল আবেগ। তুমি এমন একজন যে কেবল সম্পর্ক বজায় রাখে না, বরং সেগুলোকে বেঁচে রাখে। সত্যিকারের ভালোবাসা, গভীর সংযোগ এবং অন্যদের মঙ্গল তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি ঘর, পরিবার এবং বন্ধুদের প্রতি গভীরভাবে নিবেদিত প্রাণ। তুমি প্রায়ই অন্যদের সুখে নিজের চেয়ে বেশি গুরুত্ব দাও। তুমি এমন একটি প্রদীপের মতো যা নিজেকে পুড়িয়ে অন্যদের আলো দেয়। যদি তোমার নাম সি দিয়ে শুরু হয়, তাহলে তুমি কল্পনায় পরিপূর্ণ, যা পৃথিবীকে নতুন করে সাজাতে পারে। তোমার চিন্তাভাবনা সাধারণ নয়। তুমি তোমার সৃজনশীলতাকে কোনো না কোনো রূপে প্রকাশ করো, শিল্প, সঙ্গীত, লেখা অথবা অভিনয়। তুমি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন যারা জিনিসগুলিকে ভিন্নভাবে দেখে। তোমার চোখ পৃথিবীর পৃষ্ঠ দেখতে পায় না, তারা সেই পৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা রঙগুলিকে চিনতে পারে। তোমার আত্মা অনমনীয় চিন্তাভাবনা, একঘেয়েমি এবং পুনরাবৃত্তি প্রতিরোধ করে। তুমি একজন মুক্ত চিন্তাকারী এবং তোমার শক্তি একঘেয়েমি থেকে বেরিয়ে আসে। তুমি কল্পনা থেকে বাস্তবতা তৈরি করো। যদি তোমার নাম ডি দিয়ে শুরু হয়, তাহলে শৃঙ্খলা, সংস্থান এবং স্পষ্টতা তোমার জীবনে গভীরভাবে প্রথিত। যে কোনো পরিস্থিতিতে তুমি একজন শক্ত ভিত্তি হতে পারো। তুমি এমন একজন যে কঠিন সময়ে অন্যদের সাহায্য করে। তুমি তোমার চিন্তাভাবনার প্রতি সত্য এবং তোমার কর্তব্যের প্রতি গুরুতর। তোমার আত্মা স্থিতিশীলতা কামনা করে এবং জীবনে অস্থিরতা বা অসাবধানতাকে তুমি ভয় পাও। তোমার স্বাভাবিক দায়িত্ববোধ আছে, তা সে বাড়ি, কাজ বা সমাজের জন্যই হোক। তুমি কখনো নিজেকে হালকাভাবে নাও না এবং এটি তোমাকে গভীরতা দেয়। যদি তোমার নাম ই দিয়ে শুরু হয়, তাহলে তুমি খুব উদ্যমী, বন্ধুত্বপূর্ণ এবং দ্রুত গতিতে জীবনযাপন করো। তুমি কখনোই স্থির থাকতে পারো না। তোমার জ্ঞানের ক্ষুধা আছে। নতুন মানুষের সাথে দেখা করা, নতুন জায়গা দেখা এবং নতুন জিনিস শেখা তোমার আত্মার চাহিদা। তুমি প্রায়ই তোমার কথা দিয়ে মানুষকে হাসাতে, সংযুক্ত করতে এবং অনুপ্রাণিত করতে পারো। তোমার জীবন এমন একটি নদীর মতো যা কখনো থামে না, কেবল প্রবাহিত হতে থাকে, যেখানেই যায় সতেজতা রেখে যায়। তোমার একটি স্বাভাবিক আকর্ষণ আছে। তুমি একজন ভালো কথোপকথন প্রিয় এবং মুক্তমনা। কিন্তু তোমার অভ্যন্তরীণ শান্তি কেবল বাইরের জগতের কোলাহল থেকে আসে। যদি তোমার নাম এফ দিয়ে শুরু হয়, তাহলে তুমি এমন একটি আত্মা যে স্বাধীনতা খোঁজে। তুমি কারো ছায়ায় বাস করো না। আর তুমি ভিড়ের সাথে যোগ দিতে লজ্জা পাও। কিন্তু একবার যখন তুমি কোনো উদ্দেশ্যের সাথে যুক্ত হও, তখন তুমি তাতে অটল থাকো। তোমার আত্মার দুটি জিনিসের প্রয়োজন: স্বাধীনতা এবং উদ্দেশ্য। যদি তোমার দুটোই থাকে, তাহলে তুমি এমন অলৌকিক কাজ করতে পারো যা অন্যদের কাছে অসম্ভব বলে মনে হয়। তোমার ভেতরে একটা লুকোনো শক্তি আছে যা তখনই জাগ্রত হয় যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে কোনো কাজে নিবেদিত করো। যদি তোমার নাম জি দিয়ে শুরু হয়, তাহলে তুমি গভীর আত্মার অধিকারী। তুমি জিনিসগুলিকে গভীরভাবে দেখো, ভাষাভাবে নয়। তুমি শান্তি, স্থিতিশীলতা এবং প্রজ্ঞার সন্ধান করো। তুমি সেই সব লোকদের মধ্যে একজন যারা খুব কম কথা বলে,
কিন্তু যখন তুমি তা করো তখন মানুষ শোনে। তোমার মধ্যে একটি স্বাভাবিক গম্ভীরতা এবং বিচক্ষণতা আছে যা খুব কম লোকেরই থাকে। তুমি একজন সত্যিকারের অন্বেষণকারী। তুমি সব কিছুর ওপরে সব কিছুকে প্রাধান্য দাও। তুমি কারো ছায়ায় থাকতে পারো না। তুমি নিজের পথ নিজেই তৈরি করো, যদিও তা বাঁকা, কিন্তু সেটা তোমার। ধর্ম হোক বা জীবনে তোমার একটি স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি আছে। তোমার আত্মা সর্বদা সত্যিকারের কিছু খোঁজে, ভান, কৃত্রিমতা এবং ভাষা চাকচিক্য থেকে দূরে। তুমি এমন একটি প্রদীপ যা বাতাস না চেয়েই জ্বলে, তবুও যার আলো অনেককে পথ দেখায়। যদি তোমার নাম এইচ দিয়ে শুরু হয়, তাহলে তুমি জীবনে ভারসাম্যকে অগ্রাধিকার দাও। তুমি একজন কোমল আত্মা, খুব দ্রুতও না, খুব ধীরও না। তোমার চারপাশে এমন একটি শান্তি আছে যা অন্যদের শান্ত করে। তুমি একজন দুর্দান্ত শ্রোতা এবং মানুষের হৃদয়কে অত্যন্ত সংবেদনশীলতার সাথে বোঝো। তুমি সম্পর্কের মধ্যে মধুরতা, তোমার ঘরে শান্তি এবং জীবনে স্থিতিশীলতা কামনা করো। তোমার আত্মা এমন সঙ্গীতের মতো যা জোরে চিৎকার করে না, বরং প্রতিটি হৃদয়কে স্পর্শ করে। মানুষ তোমার কথা অনুভব করে। যদি তোমার নাম আই দিয়ে শুরু হয়, তাহলে তুমি এমন একজন যিনি আত্মার যাত্রার গভীরে প্রবেশ করেন। তুমি পৃথিবীর চাকচিক্য এবং জাঁকজমক দ্বারা ভেসে যাও না, বরং ভেতরে ডুবে থাকতে পছন্দ করো। তুমি নিজেকে প্রশ্ন করো, নিজেকে অন্বেষণ করো এবং প্রায়শই একাকী সময় কাটাতে উপভোগ করো। বাইরে থেকে তুমি শান্ত দেখাও, কিন্তু তোমার ভেতরে একটা বিশাল জগৎ ঘুরপাক খায়। তুমি সহজে মুখ খোলো না, কিন্তু তুমি যাদের সাথে তুমি যোগাযোগ করো তাদের সাথে তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে যোগাযোগ করো। তোমার আত্মা সত্যের সন্ধান করে, সেটা জীবন সম্পর্কে হোক বা ঈশ্বর সম্পর্কে। তুমি একজন ভ্রমণকারীর মতো যে ভিড়ের মধ্যে একা হেঁটে বেড়ায় কিন্তু তাদের গন্তব্য জানে। যদি তোমার নাম যে দিয়ে শুরু হয়, তাহলে তুমি আশার সমার্থক। তোমার কাছে এমন একটি আলো আছে যা অন্যদের এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। তুমি উৎসাহে পরিপূর্ণ এবং প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক কিছু খুঁজে পাও। তোমার চারপাশে থাকলেই মানুষ ভালো বোধ করে। তোমার কথা, তোমার হাসি এবং তোমার আত্মবিশ্বাস এমন একটি শক্তি তৈরি করে যা ঘরের পরিবেশ বদলে দিতে পারে। তোমার আত্মার মধ্যে একটি জ্বলন্ত প্রদীপ আছে যা কেবল তোমার জন্য নয়, অন্যদের জন্য পথ আলোকিত করে। তুমি এমন একজন যে নিজেকে পিছনে ফেলে অন্যদের উন্নীত করে, এবং এটাই তোমাকে বিশেষ করে তোলে। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষের শান্ত স্বভাব থাকে? কেউ কেউ খুব দ্রুত রেগে যায়, কেউ কেউ সব সময় হাসে, আবার কেউ কেউ সব সময় চিন্তায় ডুবে থাকে। তুমি হয়তো লক্ষ্য করেছ যে কারো নাম শুনলেই মনের মধ্যে একটা প্রতিচ্ছবি তৈরি হয়। মনে হয় যেন নাম এবং ব্যক্তিত্বের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। আসলে এই সম্পর্কটা অনেক গভীর। আমাদের নাম, বিশেষ করে এর প্রথম অক্ষর, আমাদের আত্মার রং প্রকাশ করে। এটা কুসংস্কার নয়, বরং পরমহংস যোগানন্দের মতো জ্ঞানী ঋষিদের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞান। তিনি বলতেন যে প্রতিটি নামের প্রথম অক্ষর একটি কম্পনের প্রতিনিধিত্ব করে। এটি এমন একটি শক্তি যা আমাদের সারা জীবন ধরে আমাদের সাথে থাকে। তাই আপনি আপনার নামের পেছনের গভীর অর্থ বুঝতে পারবেন। যদি আপনার নাম কে দিয়ে শুরু হয়, তাহলে আপনি কর্মের পথে জন্মগ্রহণ করেন। আপনি এমন একজন যিনি স্বপ্ন দেখেন না, বরং সেগুলি পূরণ করার জন্য কাজ করেন। আপনি ধারণাগুলিতে মনোনিবেশ করেন না, বরং সমাধানের সন্ধান করেন। আপনার একটি ব্যবহারিক স্বভাব রয়েছে। আপনি কখনো কোনো কিছু অসম্পূর্ণ রাখেন না। আপনার মনে কি করবেন, কিভাবে করবেন এবং কখন করবেন সম্পর্কে একটি স্পষ্ট পরিকল্পনা রয়েছে। আপনি অবশ্যই আবেগপ্রবণ। তুমি একজন নেতা, কিন্তু তুমি হৃদয় দিয়ে নয়, চিন্তাভাবনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিও। তোমার আত্মা কর্মের মাধ্যমে প্রকৃত শান্তি খুঁজে পায়। তুমি নেতৃত্ব এবং সেবায় শ্রেষ্ঠ, কারণ তুমি জানো যে যা সঠিক তা করাই প্রকৃত উপাসনা। যদি তোমার নাম এল দিয়ে শুরু হয়, তাহলে তুমি ভালোবাসার জীবন্ত উদাহরণ। তোমার সবচেয়ে বড় আনন্দ হল অন্যদের খুশি দেখা। তুমি হৃদয় থেকে চিন্তা করো এবং হৃদয় থেকে বাঁচো। তোমার চোখ মানুষের কষ্ট বুঝতে পারে, আর তোমার হাসি তাদের সান্ত্বনা দেয়। তোমার মধ্যে এমন এক মিষ্টি ভাব আছে যা সবচেয়ে তিক্ত মানুষকেও নরম করে। সম্পর্ক, আবেগ এবং আত্মীয়তা হল তোমার আত্মার আসল চাহিদা। তুমি এই পৃথিবীর একটি ফুলের মতো, তাপ সহ্য করেও অন্যদের সুবাস দেয়। তোমার আত্মা কেবল ভালোবাসা, করুণা এবং সত্যের মধ্যেই সান্ত্বনা খুঁজে পায়।
তোমার নামের প্রথম অক্ষর যদি এম হয় তাহলে তুমি একজন শক্তিশালী, স্থিতিশীল এবং গম্ভীর ব্যক্তি। তুমি যতই নরম দেখাও না কেন, তুমি ভেতরে পাথরের মতো শক্তিশালী। যখন তুমি কোনো সিদ্ধান্ত নিও তখন তা পরিবর্তন করা সহজ নয়। তুমি সম্পূর্ণ পরিশ্রমের সাথে সব কিছু করো। তোমার নিজের এবং অন্যদের জন্য সম্মান খুবই গুরুত্বপূর্ণ। তুমি অন্যদের সাহায্য করো, কিন্তু তুমি কারো উপর নির্ভর করতে পছন্দ করো না। তোমার আত্মার স্থিতিশীলতার প্রয়োজন এবং তুমি প্রতিটি পরিস্থিতিতে সংযম বজায় রাখো। তুমি তোমার প্রিয়জনদের রক্ষা করো এবং প্রয়োজনে নীরবে সব কিছু সহ্য করো, তবুও কাউকে কখনো আঘাত করতে দিও না। যদি তোমার নাম এন দিয়ে শুরু হয় তাহলে তুমি এমন একজন আত্মা যে জীবনকে গভীরভাবে বোঝে। তুমি দেখতে সহজ মনে হতে পারো, কিন্তু তোমার চিন্তা ভাবনা, তোমার বোধগম্যতা গভীর। তুমি সব কিছু যেমন আছে তেমনই গ্রহণ করো না, বরং অন্তর্নিহিত সত্যকেও বিবেচনা করো। তুমি একজন মহান চিন্তাবিদ, পরিকল্পনাকারী এবং উপদেষ্টা হতে পারো। কখনো কখনো তুমি নিজের জগতে হারিয়ে যাও, কিন্তু যখন তুমি কথা বলো তখন সবাই শোনে। তোমার আত্মা সর্বদা জ্ঞান এবং সত্যের সন্ধানে থাকে। তুমি সহজে কাউকে বিশ্বাস করো না, বরং তুমি যাদের বিশ্বাস করো তাদের জন্য তোমার সর্বস্ব উৎসর্গ করো। যদি তোমার নাম ও দিয়ে শুরু হয় তাহলে তুমি এমন একজন আত্মা যে পরিপূর্ণতায় বিশ্বাসী। তুমি অসম্পূর্ণতা সহ্য করতে পারো না। প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক, প্রতিটি আবেগ তোমার জন্য একটি বৃত্তের মতো, যা অবশ্যই সম্পূর্ণ হতে হবে। তুমি অনেক চিন্তা করো এবং শুধু চিন্তা করো না, বরং গভীরভাবে অনুভব করো। তুমি ভারসাম্য ভালোবাসো, মন এবং শরীর, কাজ এবং অবসর, সম্পর্ক এবং একাকিত্ব। তুমি এমন একজন অন্বেষীর মতো যে এমনকি ভিড়ের মধ্যেও ভেতরে শান্ত থাকে। তোমার আত্মার স্থিতিশীলতা, শ্রদ্ধা এবং আত্মসম্মানের প্রয়োজন। তুমি কখনো অন্যদের আঘাত করো না, কিন্তু যদি কেউ তোমার মর্যাদাকে অপমান করে তাহলে তুমি চুপচাপ নিজেকে দূরে সরিয়ে রাখো। কখনো কখনো আমরা কারো সাথে দেখা করি এবং না জেনেও আমাদের হৃদয় আমাদের বলে যে এই ব্যক্তিটি প্রকৃত। কখনো কখনো কেউ কেবল তার কথা বলার ধরন দেখে ভালো বলে মনে হয়। আবার কখনো কখনো কেউ আমাদের হৃদয়ে নাড়া দেয় একটি শব্দও না বলে। কেন এমন হয়? কেন কিছু মানুষ আমাদের আকর্ষণ করে? কেউ কেউ বুদ্ধিমান বলে মনে হয়, আবার কেউ কেউ মনে হয় যেন তারা অতীত জন্ম থেকে আমাদের নিজস্ব। এটি কেবল চেহারার সম্পর্কে নয়, এটি শক্তির সম্পর্কে। এবং প্রথম শক্তি আমাদের নামের প্রথম অক্ষর থেকে নির্গত হয়। প্রতিটি অক্ষর একটি বীজ যা আমাদের মধ্যে কিছু গুণাবলীর জন্ম দেয়, এবং যখন আমরা তাদের বুঝতে পারি তখন আমরা অন্যদের নয়, নিজেদের দেখতে শুরু করি। বোধগম্যতা প্রতিষ্ঠিত হয়। তাহলে আপনার আত্মা কোন পথে চলছে? যদি আপনার নামের প্রথম অক্ষর পি হয় তাহলে আপনি এমন একজন ব্যক্তি যিনি জীবনের গভীরতা এবং উদ্দেশ্যকে সর্বাধিক গুরুত্ব দেন। আপনার কাছে কোনো কাজই কেবল একটি কাজ নয়, এটি একটি দায়িত্ব, একটি লক্ষ্য। আপনার এমন একটি শক্তি আছে যা সহজেই অন্যদের সাথে অনুরণিত হয়। আপনি নিজে যদি কষ্ট পান তবুও আপনি আপনার প্রিয়জনকে কষ্টে দেখতে পারবেন না। আপনার মধ্যে এমন একটি পরিমক্কতা আছে যার অর্থ আপনি ছোট ছোট বিষয়ে আটকে যান না। আপনার মনোযোগ প্রায়শই অন্যদের মঙ্গল, সমাজের সেবা এবং আপনার স্বপ্ন বাস্তবায়নের দিকে থাকে। আপনার মনোবল সংযত। আপনি অনেক কিছু বলতে পারেন। তুমি কথা বলতে পারো, কিন্তু শুধুমাত্র যখন প্রয়োজন। তোমার ভেতরের স্থিতিশীলতাই তোমার আসল শক্তি। যদি তোমার নাম কিউ দিয়ে শুরু হয় তাহলে তুমি সেই বিরল আত্মাদের একজন যাদের চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন। তুমি সরল পথ অনুসরণ করো না, তুমি একটি নতুন পথ তৈরি করো। তোমার প্রশ্ন করার ক্ষমতা আছে এবং সব কিছুর গভীরে যেতে চাও। তুমি প্রচলিত রীতিনীতি মেনে চলো না, বরং সেগুলোকে সম্মান করো। কখনো কখনো মানুষ তোমাকে ভুল বুঝতে পারে, কারণ তুমি ভিড়ের সাথে খাপ খাও না। কিন্তু সত্য হলো তোমার আত্মা গভীর এবং স্বাধীন। তুমি আত্ম আবিষ্কার ভালোবাসো এবং তোমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো সত্য। তুমি একা চলতে পারো, কিন্তু যখন তুমি নিজের পথে থাকো তখন ঈশ্বর নিজেই তোমাকে পথ দেখান। যদি তোমার নাম আর দিয়ে শুরু হয় তাহলে তোমার মধ্যে নেতৃত্ব, নিষ্ঠা এবং আকাঙ্ক্ষা, এই তিনটি গুণ আছে। তুমি অর্ধ হৃদয় কিছু করো না, তুমি হয় তা সম্পূর্ণ করো অথবা একেবারেই করো না। তোমার উপস্থিতিতে একটা আকর্ষণ আছে, মানুষ তোমার কথার প্রতি মনোযোগ দেয়। তুমি দ্রুত মেজাজি, কিন্তু চিন্তা করে কাজ করার পরিপক্কতাও তোমার আছে। তোমার প্রিয়জনদের প্রতি তোমার অপরিসীম ভালোবাসা আছে,
তবে যদি কেউ তোমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি দ্রুত সরে যাও। তুমি তোমার নিজের সম্মানকে খুব ভালোবাসো, প্রায়শই তা হারানোর ভয়ে চুপ থাকো। তোমার আত্মা আগুনের মতো যা আলোকিত করে এবং সতর্ক করে। তোমার আবেগ এবং বিচক্ষণতার একটি সুন্দর ভারসাম্য আছে। যদি তোমার নামের প্রথম অক্ষর এস হয় তাহলে তুমি অত্যন্ত আবেগপ্রবণ কিন্তু প্রাণবন্ত ব্যক্তি। সম্পর্ক, সততা এবং বিশ্বাস এই তিনটি জিনিস তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি ভান অপছন্দ করো। তুমি সরাসরি তোমার হৃদয়ের সাথে সংযোগ স্থাপন করো। তোমার গভীরতা আছে যা বাইরে থেকে স্পষ্ট নাও হতে পারে, কিন্তু যারা তোমাকে চেনে তারা বুঝতে পারে যে তুমি কতটা অকৃত্রিম এবং বিশেষ। তুমি প্রায়শই তোমার নিজের আবেগের ঘূর্ণিতে হারিয়ে যাও, কিন্তু যখন তুমি ধ্যান করো তখন তুমি অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাও। তোমার আত্মা স্বাভাবিকভাবেই ভালোবাসা এবং ভক্তির দিকে ঝুঁকে পড়ে। তুমি সেই আত্মাদের একজন যারা কখনো কারো ক্ষতি করে না, বরং নীরবে অন্যের বোঝা বহন করে। যদি তোমার নাম টি দিয়ে শুরু হয় তাহলে তুমি খুবই স্থিতিশীল, নির্ভরযোগ্য এবং পরিশ্রমী। তুমি জাহির করো না বা বেশি কথা বলো না। তোমার দৃষ্টিভঙ্গি হল চুপচাপ কাজ করা এবং সময় এলে তোমার কাজকে নিজের কথা বলতে দেওয়া। স্থিতিশীলতা, নিরাপত্তা এবং স্থায়িত্ব তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। একবার তুমি কিছু শুরু করলে তুমি তা অসম্পূর্ণ রেখে যাও না। তোমার ধৈর্য আছে যা তোমাকে কঠিন সময়েও ভেঙে পড়তে বাধা দেয়। তোমার আত্মা গভীর শিকড় বিশিষ্ট একটি গাছের মতো, যার ছায়ায় মানুষ শান্তি পায়। তোমার ভালোবাসাও অটল। যদি তুমি কারো সাথে যোগাযোগ করো, তুমি গভীরভাবে বিশ্বাস করো এবং বিশ্বাসের জন্য বেঁচে থাকো। এখন থামো এবং ভাবো, তুমি কি নিজের মধ্যে নতুন কিছু লক্ষ্য করেছ? এখন কি বুঝতে পেরেছ এই অক্ষরগুলো কতটা প্রাণবন্ত? এগুলো শুধু নাম নয়, এগুলো আত্মার পরিচয়। আমাদের জীবনে যা কিছু আসে তার সব কিছুই একটি নাম নিয়ে আসে। কখনো বন্ধু, কখনো গুরু, কখনো সম্পর্ক, কখনো সুযোগ। প্রতিটি নামই আমাদের একটি নতুন অভিজ্ঞতার সাথে সংযুক্ত করে, কিন্তু সেই অভিজ্ঞতার মূল হল সেই নামের প্রথম অক্ষর। আমাদের আত্মা কোন দিকে মোড় নেয়, এবং পরিশেষে আমরা এমন এক পর্যায়ে পৌঁছাব যেখানে নাম নয় বরং অসৃষ্ট ব্রহ্মই থেকে যাবে। যদি তোমার নাম উ দিয়ে শুরু হয় তাহলে তুমি সৃষ্টির উচ্চতা স্পর্শ করার জন্য জন্মগ্রহণকারী একজন আত্মা। তোমার উড়ার ইচ্ছা আছে, তবুও স্থির থাকো। তুমি তোমার চিন্তাভাবনায় খুবই স্বাধীন এবং অন্যদেরও উড়ার স্বাধীনতা দাও। তোমার হৃদয় বিশাল এবং সহজে বিরক্ত হয় না। তুমি হয়তো মাঝে মাঝে একাকী বোধ করতে পারো, কিন্তু তাতেও তুমি তোমার স্বাধীনতা খুঁজে পাও। তোমার আত্মার একটি খোলা আকাশের প্রয়োজন, যেখানে এটি চিন্তা করতে, অনুভব করতে এবং নিজেকে খুঁজে পেতে পারে। তোমার সেই শক্তি আছে যা বহু জন্মের অনুশীলন থেকে আসে। যদি তোমার নামের প্রথম অক্ষর ভ হয় তাহলে তুমি খুবই ভারসাম্যপূর্ণ, জ্ঞানী এবং সেবার মনোভাবপূর্ণ। তোমার জীবন অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে। কারণ তুমি শুধু নিজের জন্য নয়, বরং সকলের জন্য চিন্তা করো। তোমার দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে, তোমার ঘর হোক বা পৃথিবীর জন্য। তোমার চিন্তাভাবনা স্থির এবং জীবনকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখার ক্ষমতা তোমার আছে। তোমার মধ্যে একটি সুপ্ত আধ্যাত্মিক শৃঙ্খলা আছে যা ধীরে ধীরে প্রকাশিত হয়। তোমার আত্মা শান্তি, সেবা এবং ধ্যানের মাধ্যমে প্রকৃত পরিপূর্ণতা খুঁজে পায়। যদি তোমার নাম ডব্লিউ দিয়ে শুরু হয় তাহলে তুমি একজন অত্যন্ত অনন্য এবং অসাধারণ আত্মা। তোমার জীবন রুটিন মাফিক নয়, তুমি প্রায়শই নতুন এবং ভিন্ন কিছু করে সন্তুষ্ট থাকো। তোমার কল্পনা শক্তি আছে যা তোমাকে একজন শিল্পী বা চিন্তাবিদ করে তুলতে পারে। তুমি শান্ত দেখাতে পারো কিন্তু গভীরভাবে আবেগপ্রবণ। তোমার স্বপ্ন কখনো ছোট হয় না, আর তুমি সেগুলো অর্জনের জন্য সবকিছু নিয়োজিত করো। তোমার সম্পর্কগুলো গভীর। তুমি খুব কম লোককেই কাছে আসতে দাও, কিন্তু যাদের সাথে তুমি যোগাযোগ করো তাদের প্রতি তুমি নিবেদিত প্রাণ। তোমার আত্মা সৃজনশীলতা, আত্মপ্রকাশ এবং সত্যিকারের সম্পর্ক খোঁজে। যদি তোমার নাম এক্স দিয়ে শুরু হয় তাহলে তুমি একজন রহস্যময়ী সত্তা হতে পারো। তুমি একজন আত্মা, তোমাকে বোঝা সহজ নয়, কিন্তু যারা বুঝতে পারে তাদের কাছে তুমি অমূল্য। তোমার মন সর্বদা নতুন ধারণা এবং পরীক্ষা নিরীক্ষায় নিযুক্ত থাকে। তুমি একা সুখী থাকতে পারো এবং ভিড়ের মধ্যে অজ্ঞাত থাকতে পারো। তুমি নিয়মের দ্বারা আবদ্ধ থাকতে পছন্দ করো না, কারণ তোমার আত্মা একজন অন্বেষী যে নিজের পথ তৈরি করে। তোমার আত্মা স্বাধীনতা, ধ্যান এবং অভিজ্ঞতার মাধ্যমে ঈশ্বরকে খোঁজে। যদি তোমার নাম ওয়াই দিয়ে শুরু হয় তাহলে তুমি খুব সংযত এবং শান্তিপ্রিয় ব্যক্তি।
জ্ঞান, ধর্ম এবং আধ্যাত্মিক বিকাশ তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমার আত্মনিয়ন্ত্রণ আছে এবং এটিই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি কথার মাধ্যমে নয়, কর্মের মাধ্যমে তোমার জীবন গড়ে তোলো। তোমার সিদ্ধান্ত দৃঢ় এবং তুমি জীবনের সত্য দ্রুত উপলব্ধি করো। তোমার আত্মা বিশ্বাস, ভক্তি এবং আধ্যাত্মিক অনুশীলনে সবচেয়ে বড় সান্ত্বনা খুঁজে পায়। তুমি কখনোই যে কোনো পরিস্থিতিতে তোমার সংযম হারাবে না। এটাই তোমাকে বিশেষ করে তোলে। আর যদি তোমার নাম জেড দিয়ে শুরু হয়, তাহলে তুমি এমন একজন ব্যক্তি যে খুব খোলা হৃদয় এবং গভীরতার সাথে জীবন যাপন করে। জীবনের সকল ছায়াকে আলিঙ্গন করার শিল্প তোমার আছে। তুমি উদার, সহনশীল এবং বোধগম্য। অন্যদের কষ্ট পেতে দেখলে তুমি শান্তি পাও না। তুমি যা পারো তাই করো। তোমার স্বভাব মিষ্টি আর তোমার শক্তি মনোমুগ্ধকর। ভারসাম্য, ভালোবাসা এবং সাহসের সঙ্গমে তোমার আত্মা প্রকৃত সুখ খুঁজে পায়। এখন সেই আত্মা, যা যতই অজানা হোক না কেন, সর্বদা মানুষের হৃদয়ে একটি বাসা খুঁজে পায়। আমরা এ থেকে জেড পর্যন্ত প্রতিটি অক্ষরের মধ্য দিয়ে একটি আধ্যাত্মিক যাত্রা করেছি। প্রতিটি নাম একটি মন্ত্রের মতো, একটি শব্দ যা আত্মার দিক নির্ধারণ করে। কিন্তু নামের বাইরে গিয়ে আমাদের মনে রাখতে হবে যে আমরা কেবল নাম নই, আমরা এই নামগুলির মাধ্যমে জীবন অনুভবকারী আত্মা। যখন আমরা আমাদের নামের অর্থ বুঝতে পারি, তখন আমরা সেই ব্রহ্মের কাছাকাছি চলে যাই, যিনি নামের বাইরে, রূপের বাইরে, কেবল শক্তি হিসাবে বিদ্যমান। পরমহংস যোগানন্দ বলতেন যে একটি নাম একটি দরজা, কিন্তু আত্মা তার আসল ঘর। তাই আসুন আমরা আমাদের নামগুলিকে আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যম করে তুলি এবং আত্মার সাথে সংযোগ স্থাপনের উপায় খুঁজে বের করি। এই আধ্যাত্মিক যাত্রায় যদি আপনি কিছু শিখে থাকেন, বুঝতে পারেন বা উপলব্ধি করে থাকেন, তাহলে দয়া করে আমাদের চ্যানেল আস্থা ও বিশ্বাস সাবস্ক্রাইব করুন। আপনার নাম যে অক্ষর দিয়ে শুরু হয় এবং আপনার নাম তা দিয়ে নিচে কমেন্ট করুন। আপনার কি অভিজ্ঞতা হয়েছে? আর যারা এখনও আত্মোপলব্ধির পথ খুঁজছেন, তাদের সাথে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। মনে রাখবেন, প্রতিটি নাম আত্মার প্রতিধ্বনি করে এবং প্রতিটি আত্মা ঈশ্বরের একটি অনন্য সুর। আমরা আবার আরেকটি আধ্যাত্মিক যাত্রায় দেখা করব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।